বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক চরম নাটকীয় মোড়। যখন সারা বিশ্ব প্রহর গুনছিল মে মাসের এই 1 তারিখের ডেডলাইনের জন্য, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক চাঞ্চল্যকর বার্তা। মার্কিন যুক্তরাষ্ট্র কি তবে পিছু হটল, নাকি এটি কোনো নতুন রণকৌশল? ইরান যুদ্ধ কি আসলেই শেষ? 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও আমেরিকার মধ্যকার সেই বিধ্বংসী সংঘাতের কি তবে জবনিকাপাত ঘটল? ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আজ এক দীর্ঘ বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চলা যুদ্ধ এখন সরকারিভাবে সমাপ্ত। হোয়াইট হাউসের দাবি, গত এপ্রিলের শুরু থেকে চলা যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটেছে। মার্কিন সংবিধানের ওয়ার পাওয়ার্স রেজলিউশনস অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট 60 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যেতে পারেন না। আজ শুক্রবার ছিল সেই মেয়াদের শেষ দিন। ঠিক শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসন দাবি করল, যেহেতু এখন সরাসরি গোলাগুলি চলছে না, তাই এই আইনি বাধ্যবাধকতা তাদের আর স্পর্শ করতে পারবে না। হাউস স্পিকার মাইক জনসনকে যখন এই আইনি জট নিয়ে প্রশ্ন করা হয়, তিনি সপাটে উত্তর দেন, আমরা কোনো যুদ্ধ করছি না। তার দাবি, বর্তমানে কোনো বোমা বর্ষণ চলছে না এবং আমেরিকা এখন যুদ্ধের ময়দান ছেড়ে শান্তির মধ্যস্থতা করতে ব্যস্ত। তবে এই যুক্তি কি আদৌ ধোপে টিকবে? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনেটরদের সামনে এক বিতর্কিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তার ফলে যুদ্ধের সেই 60 দিনের ঘড়িটি আপাতত থমকে গিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি চললে আমেরিকার জন্য কংগ্রেসের অনুমতির কোনো প্রয়োজন নেই বলে মনে করছে পেন্টাগন। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তেহরান কেঁপে উঠেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। গত 2 মাস বিশ্ব দেখেছে ধ্বংসের এক লীলা খেলা। তবে ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যাকে মানতে নারাজ ডেমোক্র্যাট শিবির। সেনেটর টিম কেইন স্পষ্ট জানিয়েছেন, আইনের কোথাও বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের দাবি, মে মাসের 1 তারিখ পার হওয়ার সাথে সাথেই প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন। সেনেটর অ্যাডাম শিফ এক আবেগঘন বার্তায় বলেছেন, 2 মাসের যুদ্ধে আমরা 13 জন বীর সেনাকে হারিয়েছি। বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয় হয়েছে। এখন সময় এসেছে যুদ্ধের ইতি টানার। আইনের ফাঁক ফোকর দিয়ে যুদ্ধ জিয়ে রাখা নয়। যদিও ট্রাম্প প্রশাসন বলছে যুদ্ধ শেষ, কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও থমথমে। তেলের আকাশছোঁয়া দাম আর গ্লোবাল মার্কেটের অস্থিরতা এখনও কাটেনি।